পেজ নাম্বার 324 28 পেজ নাম্বার 328 24 দাগের 1 নম্বর 24 এ 1 নম্বর 24 এ 1 নম্বর মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। টাওয়ারটির গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত? এখানে একটা টাওয়ার আছে, এটা একটা টাওয়ার। কি বলা আছে? এটা মনে করো এবি একটা টাওয়ার। এই টাওয়ারটার বি হলো চূড়া। মাঠের মাঝে একটা স্থান থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। এরকম এই কোণটা 60 ডিগ্রি বলা আছে। ধরো সি স্থান থেকে দেখলে টাওয়ারের চূড়া 60 ডিগ্রি কোণ দেখা যায়। আর কি বলা আছে? সেই বিন্দু থেকে টাওয়ারটার দূরত্ব 10 মিটার। এই দূরত্বটা 10 মিটার বলা আছে। টাওয়ারটার উচ্চতা কত? টাওয়ারের উচ্চতা কত? প্রশ্নানুসারে টাওয়ারের উচ্চতা ভাজিত 10 মিটার। এটা সমান কি লিখতে পারবো? যারা পারবে হাত তুলে জানাও। প্রশ্নানুসারে টাওয়ারের উচ্চতা ভাজিত 10 মিটার, এটা সমান কি লিখতে পারবো? অবজেক্টিভ অঙ্ক, বেশি ভাষা প্রয়োগ করব না। কেউ আছে? ধন্যবাদ। নাম্বার কত? tan 60 ডিগ্রি। বাকিদের ধন্যবাদ না পারার জন্য। টাওয়ারের উচ্চতা সমান 10 মিটার ইন্টু tan 60 ডিগ্রির মান √3। 10 ইন্টু √3 মান 1.732। এত মিটার। 10 দিয়ে গুণ করা মানে দশমিক কিন্তু একবার ডান দিকে চলে যাবে। 17.32 মিটার। এটাই উত্তর। বইতে এটা উত্তর নেই। বইতে বোধহয় এই উত্তর 10√3 মিটার আছে, মানে বি অপশনটা আছে। বইয়ের উত্তর এটা 10√3 মিটার। ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা 24 দাগের এ 2 নম্বর। 24 দাগের এ 2 নম্বর। চলে যাও। 24 দাগের 2 নম্বর। একটা ছবি আঁকা আছে। এরকম। এখানে এই বাহুটা আছে 5 মিটার, কোশ্চেন বলা আছে 5 মিটার। আর এই কোণটা বলা আছে থিটা। এই কোণটা আছে 5√3 মিটার। তাহলে থিটা এর মান নির্ণয় করো। কে কে পারবে? এই ছবি থেকে থিটা এর মান কে নির্ণয় করতে পারবে? কেউ আছে? নেই। কেউ নেই। প্রশ্নানুসারে না বলে এটা চিত্রানুসারে লিখেছি। চিত্রানুসারে পৃথিবী ভাবছি সেটাকে চিত্রানুসারে কি হবে? বলবো? হ্যাঁ বল না। 5 মিটার বাই 5√3 মিটার ইকুয়াল টু tan থিটা। বাকিরা সবাই তাই মেনে নাও, এটাই হবে। মিটার বাদ 5 একটু 5 করে দাও। 1/√3 ইকুয়াল টু tan থিটা। tan থিটা মানে tan 30 ডিগ্রি মান tan 30 ডিগ্রি সমান tan থিটা। তাহলে 30 ডিগ্রি সমান থিটা। 3 নম্বর। 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির ছাদ উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়, তা হলো 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যে কোণে দেখলে 3 তলা বাড়ির ছাদ। এটা মনে করো একটা 3 তলা বাড়ি আছে
হ্যাঁ, তিনতলা বাড়ির ছাদ এখানে, এখান থেকে তিনতলা বাড়ির ছাদে পড়ে থাকা একটি তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটা বস্তু। ধরো এখানে একটা মাটিতে পড়ে থাকা বস্তু আছে, মাটিতে পড়ে থাকা একটা বাক্স আছে, বাক্স, মাটিতে পড়ে থাকা একটা বাক্স। যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান। মানে ব্যাপারটা এরকম, এখান থেকে বাড়ির যা উচ্চতা, এখান থেকে বাক্সের দূরত্ব সমান। তাহলে এটা কত কোণে দেখলে সেটা সম্ভব হবে। এটা কত কোণে দেখলে করে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে বাড়ি থেকে, বাড়ির তিনতলা বাড়ির ছাদ থেকে, হ্যাঁ, মানে রাস্তায় পড়ে থাকা একটা বাক্স, এটা একটা বাক্স আছে, বাক্সকে কত কোণে দেখলে এই কোণটা কত হলে পরে বাড়ির উচ্চতা বাক্সের বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান হবে। এই কোণটা যদি তোমার 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয় তাহলেই হবে। এই কোণটা 45 হলে তার একান্তর কোণ এটা 45 ডিগ্রি হবে। হ্যাঁ, 45 ডিগ্রি হলো, তাহলে বাড়ির যা উচ্চতা হবে এই বস্তুর দূরত্ব সমান, মানে tan 45 ডিগ্রি। এটা উত্তরটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি হলেই উচ্চতার এই দূরত্বটা সমান হবে। এখানে ডি অপশনটা হবে 45 ডিগ্রি। 4 নম্বর অঙ্কটা, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? একটা টাওয়ার আছে, ধর এটা টাওয়ার, এটা টাওয়ারের এই টাওয়ারটার উচ্চতা দেওয়া আছে কত? 100√3 মিটার, 100√3 মিটার। আর বাড়ি থেকে টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে, এটা টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে 100 মিটার। দূরত্বের বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? এই কোণটা জানতে চাইছে। এগুলো থিটা ধরে নিচ্ছি, ধরে টাওয়ারের চূড়া ধরে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, চূড়ার উন্নতি কোণ থিটা। এখানে কি লিখবো, কে কে পারবে? টাওয়ারের চূড়ার উন্নতি, এখানে কি লিখবো, কে কে পারবে? কেউ আছে? সব একাই প্রতিনিধিত্ব করবে, বল। এটা আছে 100 মিটার বাই 100 বাই 100 মিটার বাই 100 মিটার বাই 100√3 মিটার বাই 100 মিটার সমান tan থিটা। লম্ব বাই ভূমি সমান tan থিটা, লম্ব বাই ভূমি সমান এটা √3 সমান tan থিটা। tan 60 ডিগ্রির মান √3 হয়, tan 60 ডিগ্রির মান √3, তাহলে 60 ডিগ্রি সমান কত? থিটা। এটাই অ্যান্সার, 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি, উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা সি অপশনটা আছে। পাঁচ নম্বর কোশ্চেনটা হলো 24-এর A5 নম্বর, একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ। একটি পোস্টের ভূমিতলের ছায়া দৈর্ঘ্য, এটা মনে করো একটা পোস্ট আছে, এটা পোস্ট, একটা পোস্টের একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ। এটা হলো ছায়া। পোস্টের উচ্চতা যদি h হয় তাহলে h × √3 হবে তোমার
পোস্টের ছায়া, পোস্টের ছায়া হচ্ছে h√3। তাহলে পরে সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ ধরি সূর্যের উন্নতি কোণ ধরি সূর্যের উন্নতি কোণ উন্নতি কোণ থিটা, উন্নতি কোণ থিটা প্রশ্নানুসারে কি হবে? tan থিটা সমান h/h√3। কোশ্চেনে বলেছে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। সূর্যের উন্নতি কোণ কত? এই কোণটাকে থিটা ধরি, এইচএস কেটে যাচ্ছে। tan থিটা সমান tan 30 ডিগ্রি। তাহলে থিটা সমান 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। 30 ডিগ্রি কোথায় আছে? এই অপশনে আছে। চব্বিশের বি, 24 দাগের বি কোশ্চেনটা পড়ো। ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, এবি সমান বিসি। ত্রিভুজ এবিসি এর ধরো এরকম ত্রিভুজটা আছে এবিসি। ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, কোণ বি এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কোণ বি 90 ডিগ্রি। আর কি বলা আছে? এবি সমান বিসি, এটা আর এটা সমান, মানে সমকোণ সংলগ্ন বাহু সমান আছে। তাহলে কোণ সি 60 ডিগ্রি, সত্য না মিথ্যা? কোণ সি 60 ডিগ্রি, এটা মিথ্যা হবে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান হলে, কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান হলে সূক্ষ্ম কোণ দুটি অবশ্যই 45 ডিগ্রি করে হবে। একটি ত্রিভুজের দুটি বাহু সমান থাকলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। একটি ত্রিভুজের দুটি বাহু সমান থাকলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এই যে সমকোণী ত্রিভুজের এখানে কি বলছে? এবি আর বিসি দুটো বাহু সমান, দুটো বাহু সমান মানে এই সমান বাহুর বিপরীত কোণ সমান। তাই একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে বাকি কোণগুলো কি হবে? 45 ডিগ্রি করে হবে। কিন্তু কোশ্চেনে কি বলা আছে? 60 ডিগ্রি, ওই জন্য মিথ্যা হলো। তারপরে 2 নম্বরে কি আছে? পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি। পি কিউ একটি বাড়ির উচ্চতা, পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি। পি কিউ এখানে আমরা পি, এখানে কিউ। পি কিউ এটা বাড়ির উচ্চতা আর কিউ আর হচ্ছে ভূমি। এটা একটা বাড়ি আছে, পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি। পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ, অবনতি কোণ এস পি আর, এস পি আর। তাহলে এস এরকম জায়গায় হবে, এস পি আর। হ্যাঁ ঠিকই বলেছে, এটা অবনতি কোণ, অবনতি কোণ। এটা সত্য হবে, এটা সত্য। এখানে পি কিউ একটা বাড়ি, বাড়ি মানে এখানে লম্ব হিসাবে কাজ করবে। আর কিউ আরটা হলো ভূমি, কিউ আরটা ভূমি। এখানে কি বলছে? কিউ আর ভূমি, পি থেকে আর বিন্দুর অবনতি কোণ। এখান থেকে এবার আর বিন্দুর অবনতি কোণ মানে এই কোণটা হবে, এটা সত্য। সি নম্বর কোশ্চেনটা দিকে তাকাই। সি এর 1, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হবে? হ্রাস পায়, বৃদ্ধি পায়। সূর্যের উন্নতি কোণ 30 থেকে বেড়ে 60 ডিগ্রি হবে। এদিকে দেখো,
যখন সূর্যটা এরকম জায়গায় আছে, এখানে যখন সূর্য মনে করো এরকম জায়গায় আছে, সূর্য যখন এখানে আছে, সূর্য যখন এখানে আছে, তখন সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, পোস্টের ছায়া দৈর্ঘ্য কতটা হবে? যদি এবিটা পোস্ট হয়, এবি একটা যদি পোস্ট বা খুঁটি যাই বলি, তার এটা হবে ছায়া। এবার সূর্যের উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে কি 60 ডিগ্রি হলো, উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি মানে কি? তাহলে সূর্যটা এরকম উপর উঠে যাবে, এইরকম জায়গায় সূর্যটা উঠে গেছে, এই কোণটা হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তখন পোস্টের ছায়ার দৈর্ঘ্যটা কি হবে? নিশ্চয়ই এটা হয়ে যাবে। পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হলো? যতটা ছিল ততটা থাকলো কি? কমে যাবে। পোস্টের ছায়ার দৈর্ঘ্য কমে যাবে। তাহলে উত্তর কি হবে? সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হবে? হ্রাস পায়। আবার যদি সূর্যের উন্নতি কোণ যদি কমে যেত, তাহলে বৃদ্ধি পেয়ে যেত, ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পেত। ঘটনা এখানে তাই বুঝতে পারছি। নেক্সট, এটা সি এর দেখে 2 নম্বর আমরা দেখি। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্যটা আসে। সূর্যের উন্নতি কোণ 45, তাকাবি। এটা মনে করো একটা পোস্ট আছে, তাকাতে দোষ নেই, এটা একটা পোস্ট। এবার পোস্টের ছায়া, এরকম ছায়া পড়লো, এই পোস্ট যতটা ছায়াও ততটা, এটা ছায়া, এটা পোস্ট। এই পোস্টের দৈর্ঘ্য আর ছায়া কখন সমান হবে? একমাত্র এই কোণটা যদি 45 ডিগ্রি হয়। 45 ডিগ্রি হলে পোস্ট যা ছায়ার দৈর্ঘ্য তাই হবে, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে তখন। তাহলে উত্তরটা হবে 45 ডিগ্রি। সি এর দেখে 3 নম্বর কোশ্চেন করো। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার থেকে কম। এটা একটা স্তম্ভ আছে, এটা স্তম্ভ। সূর্যের যখন উন্নতি কোণ 45 ডিগ্রি, তাকাবি। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন স্তম্ভের ছায়া হবে, আর এটা ছায়া হবে, মানে পোস্টার ছায়া সমান হয়, কিন্তু এটা উত্তর নয়। সূর্যের উন্নতি কোণ 45 এর ড্যাশ, তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্য উচ্চতার থেকে কম, মানে 45 এর বেশি হবে। সূর্যের উন্নতি কোণ যদি 45 এর বেশি হয়, মানে এরকম থাকে, তাকাও, সূর্যটা এরকম উপর দিকে উঠে যাবে। সূর্যের উন্নতি কোণ যদি 45 এর বেশি, এই কোণটা কি হবে? এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি এর বেশি। কেটার দেয় এটা 46 হতে পারে, 47 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে। 45 এর বেশি হলে কি হবে? এই ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের চেয়ে কম, তাহলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। হ্যাঁ, তাহলে উত্তর হবে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর বেশি হলে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি বেশি হলে কি হবে?
স্তম্ভের ছায়া দৈর্ঘ্য, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের ছায়া দৈর্ঘ্য উচ্চতার কম, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি বেশি হলে স্তম্ভের ছায়া দৈর্ঘ্য উচ্চতা কম। আমরা 25 দাগের 1 নম্বর কোশ্চেনটা করব। 25 দাগের 1, এগুলা পরীক্ষাতে অবজেক্টিভ হিসেবে থাকবে। একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করে। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। এই প্রশ্নটা ঠিক নেই। সূর্যের উন্নতি কোণের সঙ্গে ঘুড়ির কোথায় থাকবে তার কোনো সম্পর্ক নেই। সূর্যের উন্নতি কোণের সঙ্গে কি হয়, কোনো ওই স্তম্ভের ছায়াটা কোথায় পড়েছে সেটা সম্পর্ক হয়। এখানে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। ধরে সূর্যের উন্নতি কোণ একটি ঘুড়িটি মাটিতে কত উচ্চতা আছে, এরকম ব্যাপারটা আছে। ধরো এরকম একটা ঘুড়ি আছে, তাকাবি, এটা ঘুড়িটা আছে, এই ঘুড়িটা ঘুড়ির সুতো, এটা 60 ডিগ্রি কোণ করে আছে। প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল। একটি ঘুড়ির সুতো অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে। একটি ঘুড়ির সুতো অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে। ঘুড়িটির মাটিতল থেকে ভূমিতল থেকে তার উচ্চতা কত? এইরকম প্রশ্নটা হওয়া উচিত ছিল। প্রশ্নটা ঠিক করে না, এই অঙ্কটা প্রশ্নটা হওয়া উচিত ছিল। হ্যাঁ, একটি ঘুড়ির সুতো অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। একটি ঘড়ির সুতো অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। একটি 20√3 মিটার সুতো, একটি ঘুড়ির 20√3 মিটার সুতো অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। দাঁড়িয়ে ঘুড়িটি একটি ঘুড়ির 20√3 মিটার সুতো অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। ঘুড়িটি মাটি থেকে কত উঁচুতে আছে? মাটি থেকে কত উঁচুতে আছে? এই সুতোটা হচ্ছে 20√3 মিটার। প্রশ্নানুসারে মাটি থেকে ঘুড়ির উচ্চতা, ভাজিত 20√3 মিটার। এটা সমান কি লিখবো? যারা পারবে হাত তুলে জানাও। মাটি থেকে ঘুড়ির উচ্চতা সমান 20√3 মিটার। এটা সমান কি লিখবো? তুই বল সোহেব। হ্যাঁ, tan 60। দারুণ বলেছিস। sin 60 বলে বুঝিয়ে দে কেন।
লম্ব বাই অতিভুজ, কারণ এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হবে, এটা 90 ডিগ্রি কোণ। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ sin থিটা হয়। তাহলে মাটি থেকে ঘুড়ির উচ্চতা, মাটি থেকে ঘুড়ির উচ্চতা ভাজিত 20√3 মিটার ইকুয়াল টু sin 60 ডিগ্রি √3/2, সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটে, 2 দিয়ে 20 কাটলাম 10 হবে, 10 দুগুণে 20। মাটি থেকে ঘুড়ির উচ্চতা, তাহলে এই 10√3 ডান দিকে চলে গেলে কি হবে, 30 মিটার হয়ে যাবে। দেখো হবে না, √3 গুণ করলে একটা 3, তার সঙ্গে 10 গুণ করলে 30 মিটার। 25 দাগের 2 নম্বর কোশ্চেনটা করো। একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র ABC এর AC এর দৈর্ঘ্য 100 মিটার। একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রে AC, ধরো ABC সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রে অতিভুজ AC, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। AB হচ্ছে 50√3 মিটার, AB 50√3 মিটার। কোণ C সমান কত, এই কোণটা সমান কত হবে? প্রশ্নানুসারে দেখতে লেখা যাবে কিনা, 50√3 মিটার বাই 100 মিটার, এটা সমান কি লিখবো বলে মনে করছো? 50√3 মিটার বাই 100 মিটার সমান কি লিখবো? sin থিটা। এখানে আমি sin c লিখবো, এখানে থিটার বদলে c লিখবো। c কোণের মান চেয়েছে, c কোণের মান, এখানে থিটাটাই c এর কাছে, এখানে থিটা মানে c। এটা কাটি, মানে √3/2 sin c, sin 60 ডিগ্রির মান √3/2 sin c, তাহলে 60 ডিগ্রি সমান c। c কোণের মান কত? অতএব কোণ c সমান 60 ডিগ্রি, কোণ c সমান 60 ডিগ্রি। লম্ব বাই অতিভুজ, কারণ এটা যেমন অতিভুজ কোশ্চেনে বলা আছে, এসিটা অতিভুজ বলা আছে, এসি অতিভুজ বলা আছে মানে তাহলে বি কোণটা 90 ডিগ্রি হবে। এসি অতিভুজ বলা আছে মানে অতিভুজের বিপরীত কোণটা হবে 90 ডিগ্রি। আর এই সি কোণের কথা বলা আছে, সূক্ষ্মকোণের দূরের লম্ব হবে। 25 দাগের 3 নম্বর। ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করে যে গাছটির অগ্রভাগ থেকে ঘোরার দূরত্ব আর বর্তমান উচ্চতা সমান। একটা গাছ এরকম মচকে গিয়ে মাটি স্পর্শ করেছে, এরকম এইটুকুন, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা, এই দুটো দৈর্ঘ্য সমান। এটা গাছটির বর্তমান অগ্রভাগ। ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে মাটি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে ঘোরার দূরত্ব, এভাবে গাছটা এরকম ভেঙে পড়েছে, টাকা গাছটা এরকম ভেঙে পড়েছে, আর এটা অগ্রভাগ এখানে আছে, গাছের অগ্রভাগ এখানে, এটা অগ্রভাগ, এখান থেকে গাছ অগ্রভাগে ঘোরার দূরত্ব, এই দূরত্বটা কি হবে? গাছটির বর্তমান উচ্চতা সমান, এই উচ্চতা সমান, এইটা আর এটা সমান, তাহলে অবশ্যই এই কোণটা কত? 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি হলেই সমকোণ সংলগ্ন বাহু সমান হয়। এবার কি জানতে চাইছে?
গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করে আছে? 45 ডিগ্রি কোণ করে থাকবে। যেহেতু গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব সমান, গাছটির বর্তমান উচ্চতার সমান। এখন যে উচ্চতা রয়েছে তার সমান। অর্থাৎ এখানে সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান। সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান। এবার কোশ্চেন জানতে চাইছে অগ্রভাগটা মাঠের সাথে কত ডিগ্রি কোণ করে আছে। তাহলে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করে আছে? গাছটির অগ্রভাগ ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে। 45 ডিগ্রি কোণ করে আছে। 45 ডিগ্রি কোণ করলেই এটা সমান হবে। পঁচিশের 4 নম্বর কোশ্চেনটা বলো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণটি 90 ডিগ্রি। এবিসি সমকোণী ত্রিভুজের কোণটি 90 ডিগ্রি। ধরো এবিসি সমকোণী ত্রিভুজ বি কোণটা 90 ডিগ্রি। তারপরে কি বলা আছে? এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি ইজ টু বিসি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ 90 ডিগ্রি। এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি ইজ টু বিসি ইজ টু বিডি ইকুয়াল টু √3:1:1। বিসি আর বিডি ছবিটা এরকম করলে হবে না। ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে। লিখে দেখ, এ বি সি সমকোণী ত্রিভুজ, এর বি কোণটা 90 ডিগ্রি। এই আঁকাটা হবে না। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি। এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে কি বলেছে এবি ইজ টু বিসি ইজ টু বিডি সমান এবি ইজ টু বিসি ইজ টু বিডি। ধরো এরকম জায়গায় যে বিন্দুটা আছে এবি ইজ টু বিসি ইজ টু বিডি। এবি এর দৈর্ঘ্য ইজ টু বিসি, এইটা আর এইটা এই অনুপাতগুলো কত আছে, মানে এটা 1:1 আছে। তাহলে প্রদত্ত আছে এবি ইজ টু বিসি ইজ টু বিডি ইকুয়াল টু √3:1:1। এটা দেওয়া আছে, তাকাবে। এটা যখন দেওয়া আছে আমি লিখতে পারি অতএব ধরি এবি, এটাকে যদি দেখি √3 × x, অতএব বিসি কত হবে? বিসি সমান হবে 1x আর বিডি কত হবে? এটাও হবে 1x। অনুপাত থেকে আলাদা আলাদা দৈর্ঘ্য নাম। তার মানে এই বিসি এইটার দৈর্ঘ্য যদি x হয়, এই বিডি এটার দৈর্ঘ্য x আর এবি টার দৈর্ঘ্য কত? √3 × x। এগুলো দেওয়া আছে।
এবার কি করতে বলেছে, কোণ এসিডি কত। এসিডি কোণ মানে এই কোণটা জানতে চাইছে, এই কোণটি জানতে চাইছে। কোশ্চেনটা বোঝা গেছে? প্রশ্নানুসারে নজর রাখো এদিকে। আমি যদি লিখি এই √3 ইন্টু এক্স বাই এক্স, এটা সমান tan কোণ এসিবি। সমর্থন পাবো এবি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান এই tan থিটা, এই গোটা কোণটা এসিবি। এটা সেখানে x x কেটে যাবে, √3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান tan কোণ এসিবি, তার মানে 60 ডিগ্রি সমান কোণ এসিবি। এসিবি কোণটা 60 ডিগ্রি, এবারে গোটা কোণটা 60 ডিগ্রি। এটা উত্তর নয়। আবার x বাই x সমান tan কোণ ডিসিবি, x বাই x লম্ব আর ভূমি সমান, লম্ব ভূমি সমান মানে tan 45 ডিগ্রি সমান tan কোণ ডিসিবি। দুই থেকে tan তুলে দেবো, 45 ডিগ্রি সমান কোণ ডিসিবি। তাহলে এই নিচের দিকের কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর গোটা কোণটা ছিল 60 ডিগ্রি, আর নিচেরটা 45। অতএব কোণ এসিডি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি। এটাই উত্তর। 25 দাগের 5 নম্বর, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত √3:1। এটা হচ্ছে ছায়া, আর এটা যে স্তম্ভ, এটা স্তম্ভ আর তার ছায়া হচ্ছে এটা। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, ও উচ্চতার অনুপাত। ছায়াটাই বড়, ছায়াটা বড় আছে এরকম, এটা ছায়া। এটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। তাহলে সূর্যের উন্নতি কোণ কত? নিশ্চয়ই সূর্যের উন্নতি কোণ, এই কোণটা জানতে চাইছি। এই কোণটা ধরে নাও, সূর্যের উন্নতি কোণ কত? প্রশ্নানুসারে ছায়ার দৈর্ঘ্য ইস্টু স্তম্ভের উচ্চতা, এটা হচ্ছে √3:1। এটা বলা আছে, তাকাবে এদিকে। ছায়ার দৈর্ঘ্য ভাজিত স্তম্ভের উচ্চতা, এটা হচ্ছে √3/1। হ্যাঁ, ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতা √3। এখানে দেখো, এখানে ছায়ার দৈর্ঘ্যটা এটা ভূমির কাজ করবে। সূর্যের উন্নতি কোণ তো, এখানে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা কিসের কাজ করবে? এটা ভূমির কাজ করবে, আর স্তম্ভের উচ্চতাটা লম্বের কাজ করবে। এই সূক্ষ্ম কোণ, এই থিটা কোণের সাপেক্ষে দূরের বাহুতে লম্ব হয়, লম্ব নিচে আছে, তাহলে এটা কত হবে? এটা কট, এটা কট থিটা হয়ে যাবে। এটা কত?
রুট 3 আছে। এটা হচ্ছে cot থিটা, লম্ব বাই ভূমি বাই লম্ব মানে cot থিটা। cot থিটা সমান cot 30 ডিগ্রি হবে। cot 30 এর মান কত? রুট 3। তাহলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। সূর্যের উন্নতি কোণ সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। কি বলেছে? 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে 11 মিটার উঁচু একটা বাড়ি আছে। এটা একটা 11 মিটার উঁচু বাড়ি। 11 মিটার মানে প্রায় 4 তলা বাড়ি। 11 মিটার উঁচু বাড়িটা কতটা হবে? 4 তলা বাড়ি হবে। এটা একটা 11 মিটার উঁচু বাড়ি আছে। এগারো মিটার উঁচু বাড়ি মানে একটা 4 তলা বাড়ি হবে। 11 মিটার উঁচু বাড়ি, 11 মিটার উঁচু একটা ধরো এই একটা বাড়ি আছে। 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি 60 ডিগ্রি। এটা ল্যাম্প পোস্ট, ওদিকে তাকাও। এটা একটা ল্যাম্প পোস্ট আছে। এটা একটা ল্যাম্প পোস্ট আছে। সিডি হলো ল্যাম্প পোস্ট। সিডি ল্যাম্প পোস্টের চূড়ার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30, আর পাদদেশের অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। আমি তো কোশ্চেন করে এটা বুঝলাম। সেটা হচ্ছে 11 মিটার উঁচু বাড়ি, আর এটা হচ্ছে ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্ট 11 মিটার উঁচু বাড়ি, ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া আর পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি 60 ডিগ্রি। কি করতে বলেছে? ল্যাম্প পোস্টটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। ধরি এবি হলো 11 মিটার উঁচু বাড়ি, এবি হলো 11 মিটার উঁচু বাড়ি, সিডি হলো ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্ট যা বি হলো চূড়া এবং সি হলো গোড়া। এখানে ডিটা হলো চূড়া আর সি হলো গোড়া। ডি থেকে ল্যাম্প পোস্ট, ডি থেকে বাড়িটির উপর বাঁধের উপর ডিই লম্ব কল্পনা করি। ডি থেকে এই বাড়ির উপরে একটা ডিই লম্ব ভাববো। ধরি ল্যাম্প পোস্টের উচ্চতা x মিটার, ল্যাম্প পোস্টের উচ্চতা x মিটার। প্রশ্ন এবং অঙ্কনানুসারে
অঙ্কনানুসারে। এদিকে দেখ, আমরা যে এই কোণটা কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা 30 হবে। আমি